একই স্থান, নাম ২ টা। কেউ কয় এই জায়গাটারে বধ্যভূমি, কেউ কয় আবার এই জায়গাটারে সেলফি রুট। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। যেহেতু এই জায়গাটা আইতে আছি, এই জায়গা দিয়েই আপনাকে শুরু কইরে দিই। এই পাশ দিয়ে কিন্তু যাইলে ওই যে সেলফি রোড কয় এই রাস্তাটারে একবার ৩০ গুরানের ওই মাথাটা আর হেইয়ের অপোজিটে গেলেই কিন্তু এই পাশে। এই জায়গাটারও অনেকে সেলফি রোড কয়। এই যে ৩০ গুডনটা দেখতে পাইছেন ওই যে রঙিন টিন এইটারে কিন্তু ৩০ গুডন কয়। এর পাশ গিরিয়েই কিন্তু এই পাশটা ওই পাশটা যেরকম ৩০ গুডনের বান্ধাই দেছে খালের পাড়টা, এই পাশের খালের পাড়টাও কিন্তু সেম ভাবে বান্ধাই দেছে। কাজ পুরোপুরি হয় নাই, অল্প একটু বাহি আছে, বেশিরভাগটাই হইয়ে গেছে। দেখতে তো খুবই ভালো লাগে। ওই পাশের চেয়ে এই পাশটা আরো বেশি সুন্দর লাগে। নিরিবিলি পরিবেশ, এর মধ্যে মানে খুবই ভাল লাগতেছে। আর এই যে এইটাই কিন্তু ৩০ গুণন এই যে গোডাউনটা। আর এই যে এই মাইয়াপোলা এই জায়গাটায় যেহেতু মানুষজনে একটু নিরিবিলি আছে, হের লেগে কিন্তু বেশি ভালো লাগতে আছে। লন বধ্যভূমি অথবা ৩০ গুডনটা ভালো করে ঘুরাইয়ে দেখাই আম্মেগো। তো এই জায়গায় আইছিলাম আগে কিন্তু বধ্যভূমির এই গেটটা খোলা আসলে, এখন দেখি এই জায়গা দিয়ে তালা মারিয়ে দিয়েছে। কোনো ব্যাপার না, ওই পাশে না যাই, কারণ উপরে দিয়েই দেখান যাইবে। আর ওই যে ওই মোরা পোলাটা দেখছেন দুষ্ট, হে কিন্তু ওই বাইয়ে ওরা ধরছে কিন্তু আসলে পারবে না। এই যে এই জায়গায় গেট দিলে কি হইবে, ঘুরাঘাড়া কিন্তু ওই দেখছেন যাওয়া বন্ধ হয় না, হেরা কিন্তু ঠিকই যাইতে আছে। হুদা জায়গায় তালাটা মারছে যাতে একটু কষ্ট হয় মানুষের, আর কিছু না। আর এই যে এই দেখছেন পোল দেশে রাস্তা দে নাই। ওই যে কইলাম না কিছু কাজ অল্প একটু কাজ করা বাহি আছে, 80% হইয়ে গেছে, 20% বাহি আছে। তাই হেইটু কাজের লাগিয়ে কিন্তু এই জায়গাটা আটকাই আছে, না হলে কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর। আর যেহেতু এই যে মাঝে মাঝে বৃষ্টি পড়ে, এর লেগে কিন্তু জায়গায় জায়গায় এই জায়গাটা একটু পানি আছে। আর উপরে দেখছেন ওই যে ব্রিজটার উপরে ছাউনিও দিয়ে দেছে, ভালো হয়েছে। কারণ এই জায়গাটায় রৌদেও মানুষ ছায়া নিতে পারবে, অথবা এই বৃষ্টির সময় কিন্তু ছায়া নিতে পারবে। মানুষের কিন্তু খুবই ভালো হয়েছে। আর এই জায়গাটা আইয়া খুবই ভালো লাগছে। আমি কেউ এই জায়গাটা আইসেন জানাই যাইবেন কমেন্টস করে, বা কেমন লাগছে সেটাও জানাই যাবেন। আর অনেক বছর পর কিন্তু আজকেও আইসি, মোর কপাল হয়তো বা ভালো, রংধনু দেখতে পারছি। রংধনুটা দেখতে তো মনটা এমনিই ভালো হয়ে গেছে, কারণ মোর পোলায়ও রংধনু অনেক পছন্দ করে। মাইয়ে যেহেতু বোঝে না, ও তো ছোট মানুষ। আর এই যে এই জায়গায় বইয়ে কিন্তু সবাই বেশিরভাগই এই জায়গায় আই একটু ছবি টবি তুলতে। এই জায়গার ছবিগুলোও সুন্দর হয়, আর পরিবেশটাও খুবই সুন্দর। আর অনেক কিন্তু পানি আছে, যেহেতু খাল, পাশি খাল, হেয়ের লগে পানিটা কিন্তু অনেক বেশি আছে। আর আজকে একটু পানিটা বেশি। আর এদিকে এই যে রংধনুটা দেখছেন খুব ভালো হয়েই কিন্তু বোঝা যাইতে আছে। অনেকেই আইয়ে এই রংধনুটা আজকে দেখতে পাইছে, যারা যারা এই জায়গাটায় আইছে। এটা কিন্তু বধ্যভূমির পাশে, পুরোপুরি বধ্যভূমির ওই পাশে, এর পাশে এই জায়গাটা কিন্তু ওই বধ্যভূমির লগে যুক্ত করিয়ে দেবে। সেই সময় কিন্তু এই জায়গা দিয়ে বধ্যভূমিতে খুব সহজেই যাওয়া যাইবে। এর লগে অনেকে এই জায়গাটার নামও বধ্যভূমি দেশে। জায়গার নাম যাই হোক, আইয়া যে ভালো লাগছে এইটাই হইলে মেইন বিষয়। দেখছেন খুবই কিন্তু সুন্দর পরিবেশটা। আর মানে ওই পাশে ৩০ গুডানের যে ওই যে সেলফি রোডের ওই পাশের চেয়ে এই পাশটা কিন্তু আরো বেশি সুন্দর, নিরিবিলি, মানে খুব ভালো লাগতে আছে। আর ওই যে ওই বধ্যভূমিটা আমের একটু দেখাইতে আছে, সামনে কিন্তু আরো দেখা। আর এই যে মোর পুরো পরিবার, আর ক্যামেরা করিয়ে দিয়েছে কিন্তু মোর পোলায় ওই সময়। তাই মাসাল্লাহ দিলে পোলায় বড় হয়ে গেছে, একটু করে ক্যামেরাও করতে পারে, বিপদে আপদে ওরে সাহায্য হয় আর কি। আর এই যে এই ঘুরাঘুরায় দেখতে আছে, মনের আনন্দে খেলতে আছে। কইলাম যে এটা কিন্তু ধান গবেষণা কেন্দ্রের পাশেই একটা মাঠ আছে, এই মাঠটায়, কারণ বরিশালে তেমন কোনো কিন্তু খেলার মাঠ নাই। ঘুরাঘুরায় এই যে ফাঁকা ফোকা পাইলে এই জায়গায় এই ক্রিকেট ফুটবল খেলে। আর পানিতে কিন্তু ফুটবল খেলাটা আরো ভালো হয়। আর এই যে কইলাম আগে এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, ছবি টবি তুলতে সুবিধা হয়। ছবি তুলতে যাই কিছু ভিডিও করিয়ে দিয়েছে, এইগুলো আমি শেয়ার করতে আছি। আর এই যে মাইয়াটা রাগ হইছে, আর কি আর করা। আম্মেরা যদি এই জায়গায় আইয়ে থাকেন দেখবেন খুবই ভালো লাগে। কেউ যদি না আইয়ে থাকেন হ্যালো কমেন্টস করে জানাই জানি। আর ওই যে ওই বদ্ধভূমিটা ওই দেখছেন, এখন যেহেতু সন্ধ্যার আকাক মুহূর্তে ওই দেখছেন পোলাপানে এই যে উপরে গাছ আছে, বাতাস আছে, এইতে কিন্তু এহেন বইয়া ওরা আড্ডা দিতে আছে। আর লাইট গুলাও কিন্তু সব ধরাই দিয়েছে। আর এই বদ্ধভূমিটা কিন্তু সন্ধ্যার পরেই ভালো লাগে, কারণ অনেক লাইটিং আছে সেই লেগে। আর ওই যে কইলাম যে গেট আটকাইতেছে, কি হয়েছে, খালি মানুষের একটু কষ্ট হইবে। দেখছেন মাইয়া পোলা কিন্তু সবাই ওই গেটের লেগে
নেই। সবাই কিন্তু হেরা যে যেখানে এপাশে আবার আইলেও আইতে পারবে, ওপাশে আইলেও যাইতে পারবে, খালি একটু কষ্ট হইবে। তা গেটটা খুললে দিলে কি হয়েছে, আওয়া যাওয়াটা কিন্তু ঠিকই আছে, তা মোরাও তো একটু যাইতে পারতাম। আরে যেহেতু সন্ধ্যার আকাক মুহূর্তে হঠাৎ করে কিন্তু মেঘ হয়েছে, বৃষ্টির দিনে এই একটা সমস্যা, এই মেঘ হয় এই বৃষ্টি পড়ে। আর এই জায়গাটা আরো সুন্দর হওয়ার কারণ কি জানেন, এই জায়গাটা কিন্তু তেমন একটা মানে কোনো দোকানপাটই নাই। কয়দিন পর দেখবো এই জায়গায় দোকানপাট পুরো ভরিয়ে গেছে। আসলে দোকানপাট খাওয়া দাওয়ার জায়গা আলাদা করা উচিত, আর কিছু কিছু নিরিবিলি পরিবেশ আলাদা করা উচিত। এই জায়গায় যদি খাওয়া দাওয়ার দোকানগুলো থাকে, ফুচকা চটপটি ওই অন্যান্য যেগুলো আছে, হলে কিন্তু এই জায়গার পরিবেশটা পুরোই নষ্ট হয়ে যাবে। এখন যে আনন্দটা লাগতে আছে এই আনন্দটা কিন্তু লাগবে না। আর নিরিবিলি এই জায়গায় আইয়ে কিন্তু বইয়ে থাকতেও অনেক শান্তি লাগে। দেখছেন এই জায়গাটা কতটা সুন্দর, সামনে কিন্তু হালকা একটু কাস্ট বাহিয়েছে, এই কাজটা হয়ে গেলে কিন্তু এই জায়গাটা আরো আরো বেশি সুন্দর লাগবে। আপনাকে কেমন লাগছে কমেন্টস করে জানাই যাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু সবাই বেশি বেশি শেয়ার হয়ে দেবেন। আর যারা পেজটা ফলো করেন নাই, ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।